আজকে বানিয়ে নেবো শিম পাতুরি। গরম গরম ভাতে যা স্বাদ লাগে অপূর্ব। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শিম পাতুরি বানাবার জন্য আমি এখানে ওই 300 গ্রাম মতো শিম নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। শিমটা তো কাটা ভীষণই সহজ। মাথাটা আর মাথার পোর্শনটা, নিচ পোর্শনটা একটু জাস্ট কেটে একটু গায়ের রোয়াটা ছাড়িয়ে নিলেই শিমটা কাটা হয়ে যায়। কিছু কিছু শিম আমি গোটা রেখেছি, যেগুলো মাঝারি সাইজের, আর বড় বড় শিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি। দেখুন, একটা প্লেট নিয়ে প্রত্যেকটা শিম আমি এরম করে ছুরির সাহায্যে কেটে নেবো। বটির সাহায্যেও কাটা যায়, আরও তাড়াতাড়ি হয় বটির সাহায্যে। আমার যেন ছুরিটাই বেশি সুবিধা লাগে। দেখুন, প্রত্যেকটা শিম আমি এরম করে কেটে নিচ্ছি প্রথমে, তারপর যেগুলো খুবই বড় সেগুলো আমি দুভাগ করে নিয়েছি। দেখুন, যে দুভাগ করে নিয়েছি আমি এদিকে। আর অন্যদিকে আমি মেন যে সবজি মশলাগুলো নিয়ে নেব। 2 চামচ নিয়েছি কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 2 চামচ পোস্ত। শিমের যতটা মাপ হবে সেই অনুযায়ী আপনারা মশলা নেবেন। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। শিম পাতুরি করার জন্য আমি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলে করতেই পারেন, কিন্তু সর্ষের তেলে টেস্টটা আরও ভালো আসে। দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই মুখটা একটু চিড়ে দেবেন। দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা গন্ধ আসলেই আমি শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে শিমটা হালকা আর কি সটে মতো করে নেবো, মানে বেশি কড়া করে ভাজবো না। একটু ঢাকা দিয়ে শিমটা যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেবো। একটি অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি কিন্তু সবাইকার ভিডিও ফুল ওয়াচ করি, যাতে আমি কমেন্ট পাই। আর যাদের কমেন্ট পাই না তাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি। আমি কখনোই কারোর ভিডিও স্কিপ করি না। তাই আপনাদের কাছ থেকেও এই সহযোগিতাটা পাওয়ার অনুরোধ রইল। প্রত্যেকটা শিম আমি ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। আর অন্যদিকে আমি মশলাটাও রেডি করে নেবো। তার জন্য মিক্সিং জারে সমস্ত মশলা দিয়ে ফার্স্টে গুঁড়িয়ে নেবো শুকনো, তারপরে একটা জল দিয়ে স্মুথ পেস্ট করে নেবো। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। মশলাটা ব্লেন্ড করার আগে অল্প একটু অবশ্যই নুন দেবে, না হলে সর্ষেটা আছে তো তেতো হয়ে যাবে। দেখুন, এদিকে আমার শিমগুলো বেশ ভালো মতো মজে গেছে। একটু আমি একটু এপিটোপিট করে নিচ্ছি। করে দিয়ে মশলাটা বেটেছিলাম তার হাফ মেশাবো, পুরোটা মেশাবো না। হাফ দিলাম, দিয়ে শিমের সাথে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নেবো। আমার একটা সামনে একটু হলুদ দিলাম, এই হাফ চামচ মতো। আমার একটা ভুল হয়ে গেছিলো, একটু বেশি নাড়িয়ে ফেলেছিলাম বলে কিছু কিছু শিম ভেঙে গেছিলো। আপনারা একটু আলতো হাতে নাড়াবেন, তাহলে শিমগুলো গোটা গোটা থাকবে, দেখতে ভালো লাগবে। কিন্তু ভেঙে গেলে এমন নয় যে টেস্ট কোনোভাবে চেঞ্জ হয়ে যাবে। টেস্ট কিন্তু কোনোভাবে পরিবর্তন হবে না, একই রকম থাকবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এটা অনুরোধ। দেখুন, শিমটা আমার ভালো মতো মশলার সাথে মজে গেছে। আমি আরও কিছুক্ষণ 2-1 বার আলতো হাতে নাড়িয়ে দিলাম। এবার দেবো খুব অল্প জল, খুবই অল্প জল দিয়ে। এটাও আমি আলতোভাবেই নাড়া ছিল যাতে শিমটা ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখছিলাম। তাও শেষ রক্ষা করতে পারিনি। যাই হোক, অল্প একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো, মানে যতক্ষণ না শিমটা দেখবো যখন জমা ভালো মতো ফুটবে, ফোটা অবধি একটু আমাকে সময় দিতে হবে। দুপুরবেলা গরম গরম ভাতের পাশে যদি শিম পাতুরি থাকে, তাহলে দুপুরে মেনুটা জাস্ট জমে যায়। আর বিশ্বাস করুন, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। এবার আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। আর নিরামিষ রান্নায় তো একটু মিষ্টি না দিলে ভাল লাগে না। যদিও আমি শিমটা একটু ঝালঝালি করেছিলাম, মিষ্টিটা জাস্ট দিয়েছি স্বাদকে ব্যালেন্স করতে। দিয়ে আলতো হাতে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। যারা শিম খেতে পছন্দ করেন না, অনুরোধ করবো অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, তারাও ভীষণ ভালোবাসবেন। আর আমার মতো করে একবার ট্রাই করলে এরমভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। আপনারা অনেকেই শিমের বিভিন্ন রেসিপি বানান, আমিও আজকে বানিয়ে ফেলেছি শিমের পাতুরি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার দেখুন
শিমটা কিছুটা দেওয়ার পর হালকা একটু আমি ঢেকে রাখবো যাতে কিছুক্ষণ ফুটে যায়, ভালো মতো মজে যায়। তারপরে বাকি যে আমার সর্ষে বাটাটা ছিল সেটা মিশিয়ে দিলাম। তাতে কি হবে, আমার যে সর্ষের একটা ঝাঁঝ বা গন্ধ সেটা কিন্তু আমার বজায় থাকবে, আর খাওয়ার সময় না খুব সুন্দর লাগে খেতে। আমার যেহেতু সর্ষেরই ঝাঁঝটা খুব ভালো লাগে তাই আমি পরে মেশালাম, আপনারা চাইলে একবারেই মিশিয়ে দিতে পারেন। দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি অল্প একটু এর মধ্যে জল দেব, খুব সামান্য এর মধ্যে জল দিয়ে, দেখুন জাস্ট খুন্তিটুকু ধুলাম, জল দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে যাতে মশলাটা যাতে পুরোপুরিভাবে আর কি ছড়িয়ে যায়। দিয়ে এবার দেখুন এখনই কেমন ঘেটে গেছে, যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার এটাকে আমি ঢেকে রাখবো মিনিট 3-4 জন্য, যাতে এটা খুব সুন্দরভাবে ফুটে যায়। ফুটে গেলেই এটা আমার রেডি হয়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে, এটা আমার রেডিও হয়ে গেছে। সবার লাস্টে এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দেবো, আপনারা চাইলে ধনেপাতা দিতেই পারেন, কিন্তু সর্ষের তেল দিলে টেস্টটা যেন আমার ভীষণই ভালো লাগে, তাই আমি সর্ষের তেল দিই। একটু সাইড দিয়ে নাড়িয়ে দিচ্ছি, নিচে লেগেছে কিনা একবার দেখে নিলাম। রেসিপিটা আমার প্রায় শেষের দিকে চলে এসছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সর্ষের তেল দেবো টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তাহলে চলুন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ অবধি আমার ভিডিওটি আমার সঙ্গে দেখার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।